হ্যাঁ, আমি রেকর্ড করছি তো। স্যার রেকর্ডিং গুলো স্যার একটু বড় হয়ে যাচ্ছে, গুগল ড্রাইভে একটু প্রবলেম হচ্ছে ডাউনলোড দিতে চাই। তাহলে কি ইউটিউবে দিব? আর ইউটিউব ইউটিউবে দিলে সুবিধা হয়। ইউটিউব থেকে কি ডাউনলোড করতে পারেন আপনারা? ইউটিউব থেকে তো এই যে ভিডমেট অ্যাপ ইউজ করে ডাউনলোড করা হয়। স্যার ইউটিউবে ডাউনলোড করা মুশকিল হয় স্যার। গুগল ড্রাইভ থেকে করা যাচ্ছে, কিন্তু ইউটিউব থেকে আরো মুশকিল হয় স্যার। ইউটিউবে না দেওয়া ভালো। ভিডিও কোয়ালিটি মানে ওই মেগাবাইটটা আরো কম করতে গেলে ভিডিওটা খারাপ হয়ে যায়, একটু ঘোলা হয়ে যায়। হ্যাঁ, এটা আবার একটু সমস্যা হয়। তো মনে করেন এই যে আমি যেটা করছি না আপনাদের এখানে, এটা করতে গেলে আমার 2 জিবি জায়গা লাগে, 2 জিবি। তো এই 2 জিবি থেকে আমি, এটা তো 1080 এমপিতে হয়, রেজুলেশনে হয়, সেইটা আমি করি আপনাদের 470 কি 420। ইউটিউব থেকে ডাউনলোড করা যায় তো বিটম্যাটের মাধ্যমে? হ্যাঁ, তো 420 কি 470-এ আমি করি, কনভার্ট করি ভিডিওটা। তো এর থেকে নিচেও যদি আমি কনভার্ট করি তাহলে এটা একদমই খারাপ হয়ে যাবে, এই সমস্যাটা হয়। কিন্তু আপনারা যদি জুমে ক্লাস করেন, আপনারা তো জুমে কি হবে, তাহলে অনেক মানে একদমই 70-80 এমবি হয় মাত্র, এবং খুব সুন্দর দেখাও যায় একটা ভিডিও। স্যার জুমই ভালো স্যার, গুগল মিটে কিছু তো বুঝি দেখি না আমি ক্লাস আগামীকাল একটা জুমে একটা ক্লাস নিয়ে দেখবো, দেখি আপনারা কতজন কি পারেন। হ্যাঁ, যদি ভালো হয় তাহলে ওইটাতেই নিব। আর ক্লাসগুলো ইউটিউবে দিয়ে দেন, ওখান থেকে দেখবো, ডাউনলোড করতে হবে না। আচ্ছা, তো আপনাদের পেইড কোর্সের ক্লাস তো ইউটিউবে ওইভাবে রাখা যায় না, একটু ডাউনলোড করে নিতে হবে যেভাবে হোক। এটা মনে করেন আমি দিলে 1-2 দিনের জন্য রেখে আবার প্রাইভেটে ঢুকাই রাখবো। তো জি, ওকে, তো স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? বাজা হয় নাই, কম হয়েছে। আর বাজি নাই, বাজবো। আরো খাবেন? এই মিউট করেন। তো দেখেন এখানে আর্টিকেল, কি বলছি যে আর্টিকেল যার বাংলা অর্থ পদাচ্ছরিত শব্দ, আর একটু ভেঙে বললে পদে পদে পার্ট অফ স্পিচের মাঝে আশ্রয় নেওয়া শব্দ, এ অ্যান্ড ও দি কে আর্টিকেল বলে। তো আর্টিকেলের অপর নাম কিন্তু অ্যাডজেক্টিভ, কারণ অ্যাডজেক্টিভ যেমন নাউনের আগে বসে, তেমনি আর্টিকেলও নাউনের আগে বসে বা নাউনের জন্য বসে। সুতরাং আর্টিকেল মূলত পার্ট অফ স্পিচের একটি অংশ, যেটা পার্ট অফ স্পিচ হিসেবে বললে 8 প্রকারের ভিতর ধরলে আর্টিকেলকে অ্যাডজেক্টিভ হিসাবে ডাকা হয়। ঠিক আছে, এটা অ্যাডজেক্টিভ থেকেই বের হওয়া, কোনো একটা নাউনকেই মডিফাই করে। তো আর্টিকেল মেইনলি 2 টাইপস: ইনডেফিনাইট আর্টিকেল, অনির্দিষ্ট অর্থে এ ও অ্যান বসে, আর ডেফিনাইট আর্টিকেল নির্দিষ্ট অর্থে ডি বসে। তো অরিজিন অফ আর্টিকেল দেখেন, অন এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এ বা অ্যান, আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস, দ্যাট, দিস, দোজ এর সংক্ষিপ্ত বা আলাদা রূপ হচ্ছে দি। মানে অন থেকে এ বা অ্যান, আর এইগুলো থেকে দি। তো ইনডেফিনাইট আর্টিকেল হচ্ছে, দেখেন এখানে এই যে স্ট্রাকচার দেওয়া, শুধু গণনা করা যায়, অন্য কথায় সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এ বা অ্যান বসে। এ বা অ্যান অনির্দিষ্ট করে যে কোনো একটিকে বোঝায়। এ বয় যেমন অনির্দিষ্ট করে কোনো একটি বালক, অ্যান আপেল অনির্দিষ্ট করে কোনো একটা আপেল, এ সিঙ্গার। তো আর ডেফিনাইট আর্টিকেল হচ্ছে নির্দিষ্ট অর্থে ডি ব্যবহৃত হয়। কাউন্টেবল বা আনকাউন্টেবল বা সিঙ্গুলার, প্লুরাল আর প্লুরাল যে কোনো নাউনের পূর্বে নির্দিষ্ট অর্থে দি বসে। তো ফর এক্সাম্পল দ্য বয়, দ্য বয়েস, দ্য আপেল, দ্য আপেলস। তো এই হচ্ছে মেইন কথা। এবং দেখেন এই যে এক একটা আর্টিকেল, এই এক একটা আর্টিকেল কিন্তু আমাদের অনেকগুলো রুল আছে। তো তার আগে এটা একটু দেখে নিন। যদিও আমরা জানি ভাওয়েল হলে অ্যান বসে আর কনসোন্যান্ট হলে এ বসে, তবে এই নিয়মটি পূর্ণাঙ্গ নিয়ম নয়। পূর্ণাঙ্গ নিয়ম জানতে গেলে আমাদের শুধু ভাওয়েল চিনলেই হবে না, ভাওয়েল সাউন্ড চিনতে হবে। কি বলেন তো? সাউন্ড চিনতে হবে কিন্তু। মানে ভাওয়েল লেটার তো আমাদের 5টি, যেমন এ, ই, আই, ও, ইউ। কিন্তু আমাদের এইটা অনুসারে আমাদের আর্টিকেল হবে না, আর্টিকেল আমাকে বসাতে হবে প্রোনাউন্সিয়েশন অনুসারে, সাউন্ড অনুসারে। এর 5টা সাউন্ড হচ্ছে এরকম: এ, আ, ই, অ, আ। তো
এই সাউন্ড অনুযায়ী আমাদের বসাতে হবে। তাহলে এইটা যে দেখেন, মনে রাখতে হবে এটা যে এই 5টি সাউন্ডের পূর্বে অ্যান বসাতে হবে, এমনকি কনসোনেন্ট হলেও এই 5টির মতো কোনো ওয়ার্ড শুনতে হলে অ্যান হবে। এবং আরেকটি কথা মনে রাখতে হবে, ভাওয়েল লেটার হলেও তার উচ্চারণ যদি ভাওয়েল সাউন্ডের মতো না হয় তবে অ্যান বসানো যাবে না। তো এখানে এরকম কিছু এক্সাম্পল আছে। এখানে এবার এই রুল শুরু হয়েছে, দেখেন, অনির্দিষ্ট করে কোনো বিষয়, বস্তু বা ব্যক্তি উল্লেখ করা হলে, সংখ্যাবাচক কিছু শব্দ বসলে, হ্যাঁ, মেনি প্লাস এরকম এই দাস, সেম বা সিমিলার একই অর্থে বসে। এখানে এত রুল আপনারা পড়ে করতে পারবেন না। দেখেন, অপরিচিত কোনো ব্যক্তি বোঝাতে দেখেন লিটিল, ফিউ, লট অফ এদের পূর্বে বসে, হোয়াট অর এ বা অ্যান্ড প্লাস এক্সক্লামেটারি বসে। তো এরকমভাবে এখানে অনেক রুল আছে, অনেক রুল আছে। তো এই ফাইলটাও আমি দিয়ে দিব, যার লাগবে তারা দেখেন। তো এখন আমি আমার মতো করে একটু দেখাই, এই ফাইলটা একটু দেখেন। এইখানে আমি কি কি লিখছি। স্যার বলবো? হ্যাঁ বলো। স্যার মানে আপনার কয়েকদিন আগে একটা কোশ্চেন করছিলাম যে স্যার দা গাম্বিয়া, স্যার গাম্বিয়ার আগে দা কেন বসে স্যার? হ্যাঁ, ওটা আমি জানি না। ওটা হতে পারে কোনো দুইটা স্টেট নিয়ে বা অন্য কোনো দুইটা দেশ ছিল আগে, এখন আর নেই, ওইরকম কোনো একটা সমন্বয় হতে পারে ওই দেশটা, ঠিক আছে, ওইরকম কিছু হতে পারে। তো দেখেন, আর্টিকেল, আর্টিকেল কি, এ এন ডি, এদেরকে মূলত আমরা আর্টিকেল বলি, তাই না? এগুলো কিন্তু মূলত ডিটারমিনার, ডিটারমিনার থেকে এই যে 3টা আলাদা নির্দেশক, এইটা হচ্ছে আর্টিকেল, এ এন ডি। আর্টিকেল কোন ধরনের শব্দের আগে বসে? দেখেন, এইটা সবচেয়ে খেয়াল রাখা গুরুত্বপূর্ণ যে আর্টিকেলটা মূলত কোথায় বসে। আর্টিকেল কিন্তু নাউনের আগে বসে, এবং সেটা কোন নাউন? অনলি কাউন্টেবল অ্যান্ড কমন নাউন, মাঝে মাঝে কালেকটিভ নাউনের সঙ্গেও বসে থাকে। তো এইটা মনে রাখতে হবে। তো অ্যাট ফার্স্ট আমাদের কি হতে হবে? কাউন্টেবল নাউন। খেয়াল করেন, আর্টিকেল কোথায় বসে? নাউনের আগে। তো নাউনটা কি হবে? কাউন্টেবল নাউন। মানে তারপরে আবার কি হবে? কমন নাউন। মানে নাউন তো আমাদের আলাদা আলাদা, মনে করেন নাউন তো মেইনলি আমাদের যে 5 প্রকার আছে, অ্যাট ফার্স্ট 2 প্রকার, যেমন আমরা বলি যে অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যান্ড কনক্রিয়েট নাউন। কনক্রিয়েট আবার 4 প্রকার, কমন নাউন, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন আর কালেকটিভ নাউন। এছাড়া আরও গণনা অনুযায়ী আমাদের 2 প্রকার হয়, সেটা হচ্ছে কাউন্টেবল নাউন অ্যান্ড আনকাউন্টেবল নাউন। তো আমরা আর্টিকেল নাউনের আগে বসাবো, নাউন ছাড়া আর কোথাও আর্টিকেল বসে না, এবং এই সমস্ত জায়গায় বসাবো যে জায়গাটাতে ওই নাউনটা কাউন্টেবল হবে এবং কমন নাউন হতে হবে। কাউন্টেবল নাউন অ্যান্ড কমন নাউন হতে হবে। মাঝে মাঝে কালেকটিভ নাউন বসে থাকে, কিন্তু সেটা খুবই কম। বাট এটা আবারও বলছি, কমন নাউন অ্যান্ড কাউন্টেবল নাউন, এই নাউনেই কিন্তু আর্টিকেল বসে থাকে। আর আর্টিকেলের যে কোর রুল সেটা হচ্ছে এইরকম, দেখেন, এ এন্ড ডি প্লাস সিঙ্গুলার কমন নাউন বা কাউন্টেবল নাউন বসে। মানে এ বা অ্যান কখনো প্লুরাল কোনো নাউনের সঙ্গে, প্লুরাল কোনো কমন নাউন বা প্লুরাল কোনো কাউন্টেবল নাউনের সঙ্গে কখনোই বসবে না। তাহলে এখানে কি বলা হচ্ছে? এ বা অ্যান বা দি প্লাস সিঙ্গুলার কমন নাউন, কমন নাউন অথবা কাউন্টেবল নাউন, যেগুলোকে গোনা যায়। মানে আগে কাউন্টেবল হতে হবে, কমন তার পরের কথা। আগে কাউন্টেবল হতে হবে, পরে কমন। এরপর দেখেন, দি বা নো আর্টিকেল, দি এর সঙ্গে যে কোনো কিছু বসানো যেতে পারে। দি অথবা আর্টিকেল বসে না প্লাস প্লুরাল কমন নাউন বা কাউন্টেবল নাউন। আমি দেখাচ্ছি, এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। তাহলে দি এর সাথে আমার প্লুরাল কমন নাউন বা কাউন্টেবল নাউন বসবে, আর এ অ্যান্ড দি এদের সঙ্গে দি সব জায়গাতেই বসানো যায় সিঙ্গুলার কমন নাউন। দিটা মূলত নির্দিষ্ট অর্থে বসবে। তো আগে এইটাই মনে রাখেন যে আর্টিকেলটা বসে কিন্তু কাউন্টেবল এবং কমন নাউন এর আগে। কমন নাউনটা কি বলেন তো? কোন একটা জাতিকে বোঝায়, কমন একটা নামকে বোঝাবে। মনে করেন আমি যদি বলি ম্যান, ম্যান হচ্ছে কি? মানুষ, একটা কমন নাউন। মানে এই ম্যানের আন্ডারে একজন মানুষ থাকতে পারে। যখন কোনো ব্যক্তিকে, কোনো পার্সনকে ইন্ডিকেট করে স্পেসিফিকভাবে আমি ধরবো বা ডাকবো, তাহলে সেটা আপনার প্রপার নাউন হয়ে যাবে। আমি যদি বলি রিভার, রিভার মানে নদী, তো এই নদী একটা কমন নাম। মানে এই নদীর আন্ডারে কিন্তু অনেক নদী থাকতে পারে, মনে করেন পদ্মা, মেঘনা, যমুনা, গঙ্গা। তো এই যখন আমি আলাদা আলাদাভাবে কোনো নদীকে ডাকবো ইন্ডিকেট করে, তখন কিন্তু সেটা প্রপার নাউন। বাট জাস্ট যদি বলি রিভার, সেটা একটা
কমন নাউন। হ্যাঁ, আমি যদি বলি কান্ট্রি, কান্ট্রি মানে দেশ, তো এটা একটা কমন নাউন। এরকম কত কান্ট্রি আছে, যদি কোনো কান্ট্রিকে আমি নির্দিষ্ট করে বলি সেটা হয়ে যাবে প্রপার নাউন। আমার কথাটা বুঝতে পারছেন? কমন নাউন কোনগুলো? এরকম ভাবে আমি যদি বলি ডগ, ক্যাট, কাউ, এগুলোও কিন্তু কমন নাউন। মনে করেন গরু, তো গরু তো একটা জাতি, বা কুকুর, কুকুর তো একটা জাত। মানে এই কুকুর, আমরা সব কুকুরকেই কুকুর বলি, ঠিক আছে, কিন্তু মনে করেন কোনো কুকুরের যদি কোনো নাম থাকে, অনেকেই আছে না শখের বসে তার পোষা প্রাণীটার নাম রাখে, তো কাউকে ইন্ডিকেট করে বললে সেটা প্রপার নাউন, কারো নাম ধরে ডাকলে, কারো নাম রাখলে। বাট কুকুর বলতে একটা জাতকে বোঝায়। আমি যদি বলি ফুল, তো ফুল, ফ্লাওয়ার একটা কমন নাউন। এর আন্ডারে যত ফুল আছে, আমি যদি বলি রোজ, লিলি, ওয়াটার লিলি, তো এরকম ইন্ডিকেট করে আমি ফুলের নাম বলি, তাহলে সেটা আপনার প্রপার নাউন। তাহলে আর্টিকেলটা কোথায় বসবে খেয়াল করেন, কমন নাউন হতে হবে, এবং যে কমন নাউনগুলো গণনা করা যায়, কাউন্টেবল নাউন অ্যান্ড কমন নাউন। আমাদের গণনা করা যায়, প্রপার আর কমন নাউনটাই গণনা করা যায়, ম্যাটেরিয়াল বা অ্যাবস্ট্রাক্ট নাউন গণনা করা যায় না। আমার কথাটা বুঝতে পারছেন? ম্যাটেরিয়াল বা অ্যাবস্ট্রাক্ট নাউন গণনা করা যায় না। তো এখন দেখেন আর্টিকেল যুক্ত নাউন ফ্রেজগুলো কিভাবে হয়ে থাকে। আর্টিকেল প্লাস নাউন বসে, অথবা আর্টিকেল প্লাস কোনো একটা শব্দ প্লাস নাউন বসে, মানে এখানে অ্যাডজেক্টিভ বসে বেশিরভাগ ক্ষেত্রে, আর্টিকেল প্লাস ডট 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 প্লাস নাউন। এরপর দেখেন এ বা অ্যান ব্যবহারের জটিলতা, স্পেলিং নাকি প্রোনাউন্সিয়েশন। দেখেন আমাদের কিন্তু এটা প্রোনাউন্সিয়েশনের উপর ডিপেন্ড করে করতে হবে। এ, ই, আই ও ইউ এইটা না, আমাদের যদি উচ্চারণটা অ, আ, এ, ই, ও, অ্যা, উ এইগুলো হয়, এই অনুযায়ী আমাকে বসাতে হবে এ বা অ্যান। যদি এই রকম উচ্চারণ না হয় কোনো শব্দে, তাহলে এ বা অ্যান বসবে না। তো এরপর আমরা কিছু এক্সাম্পল দেখি, একটু খেয়াল করেন তো। দেখেন, দেয়ার ইজ মাস ওয়াটার ইন দ্য পন্ড। এই যে একটা সেন্টেন্স, সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হাসিব, কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। হাসিব বলেন তো, এই সেন্টেন্সের নাউন কয়টা? জি স্যার। এই সেন্টেন্সের নাউন কয়টা? দুইটা, ওয়াটার আর পট। ওয়াটারটা কোন নাউন বলতে পারেন? আনকাউন্টেবল। আনকাউন্টেবল। আর পট শব্দটা একটা কাউন্টেবল নাউন। তাহলে আমি কি বললাম? কমন নাউন। কাউন্টেবল কমন নাউন। মানে আমি কি বললাম, যে আগে আমাদের চিনতে হবে নাউনটা আমরা তখনই আর্টিকেল বসাবো, বা আর্টিকেল সেই জায়গাটাতেই বসে যেখানে কমন নাউন হবে এবং কাউন্টেবল নাউন হবে। আগে বুঝতে হবে যে নাউনটা কাউন্টেবল কিনা। ওকে, একটু মিউট করেন আপনার অন্য কার আনমিউট করা, একটু মিউট করেন। তাহলে দেখেন আমি কিন্তু এখানে বসালাম যে দেয়ার ইজ মাস ওয়াটার ইন দ্য পট। তাহলে পটটা আমার কমন নাউন। পট মানে কি? বোতল। তো বোতল গণা যায়, একটা, দুইটা, তিনটা করে গণনা করা যায়, এবং বোতল চেনা যায়। আমি যদি কোনো বোতলকে ইন্ডিকেট করে বলি যে এই বোতলটা, ওই বোতলটা, তো আমাকে এটা বোঝা যাচ্ছে। তো এটা একটা পট। পট একটা বোতলের নাম, একটা কমন নাউন। তো এর আগে দি বসছে, বাট ওয়াটারের আগে কিন্তু বসেনি, কারণ ওয়াটার শব্দটা আনকাউন্টেবল, পানি গণনা করা যায় না। তাহলে আমি যদি এরকম বসাই, এখানে ওয়াটারের আগে দেখেন মাস বসানো, মাস একটা ডিটারমিনার। হ্যাঁ, অন্য নির্দেশক বসতে পারে, কিন্তু এ অ্যান্ড দি বসবে না আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। নেক্সট সেন্টেন্স দেখেন, দেয়ার আর মেনি অ্যাপেলস ইন দ্য বাস্কেট। বাস্কেটে অনেক আপেল আছে। তো এই বাস্কেট শব্দটার আগে দেখেন দি বসছে। কেন? বাস্কেট একটা কমন নাউন, তার আগে আমার আর্টিকেলটা বসবে। আর এখানে যে আপেল কথাটা দেখেন, এই আপেলের আগে কিন্তু মেনি বসছে, অনেক আপেল। তো এটাও কিন্তু আমার গণনা করা যায়, এবং এটাও কমন নাউন। তো আমি যদি পারি, তো আপেলের আগেও আমরা আর্টিকেল বসাতে পারি। কেমন দেখেন, আই ওয়ান্ট অ্যান আপেল। যদি আমরা এ বা অ্যান তখনই ব্যবহার করব, দেখেন ওইখানে আমি উপরে লিখে দিছি, কিন্তু এ বা অ্যান তখনই ব্যবহার করব যখন সিঙ্গুলার নাউন হবে, কমন নাউন হবে, বাট সিঙ্গুলার কাউন্টেবল নাউন হবে। তাহলে আমি যদি বলি আই ওয়ান্ট অ্যান আপেল, এটা কিন্তু হবে। এরপর দেখেন, আই মেট এ স্টুডেন্ট অর স্টুডেন্টস ইন দ্য লাইব্রেরি। আমি লাইব্রেরিতে একজন স্টুডেন্টের সাথে দেখা করেছিলাম, অথবা স্টুডেন্টদের সাথে দেখা করেছিলাম।
আমি আপনাদের সেকেন্ড থার্ড ক্লাসে দেখাইছিলাম নাউনগুলো। আপনার নাউনের ক্লাসটা একটু দেখে নেবেন তো। যারা বোঝেন না বা একটু নর্মাল আছেন, আপনারা ইউটিউবে দেখবেন নাউনের ক্লাস আছে, কিন্তু ওইটা একটু দেখে নেবেন। স্যার হুম, স্যার স্যার পার্টস অফ স্পিচের ক্লাস কি স্যার ইউটিউবে স্যার ফুল আছে স্যার? আছে, দেখে নেবেন। তো দেখেন, স্যার আপনার হ্যাঁ, তো দেখেন, দেয়ার আর মেনি অফেলস, সরি, আই মেট এ স্টুডেন্ট। এই যে স্টুডেন্ট শব্দটা, এটা কি একটা কমন নাউন, রাইট? মানে স্টুডেন্ট মানে কি, আমার ছাত্র ছাত্রী। তো এর আন্ডারে অনেক স্টুডেন্ট থাকতে পারে। যদি কাউকে ইন্ডিকেট করে বলা হয় সেটা প্রপার নাউন হয়ে যাবে। আর আমি যদি এই কমন নাউনগুলো বসাই কোনো সেন্টেন্সে, আমি আপনাদের নাউনের ক্লাসে বলছিলাম যে কমন নাউনগুলো কখনো একা বসে না, কখনো একা বসে না। হয় তার সঙ্গে এস হবে, মানে নাউনটা প্লুরাল হয়, অথবা কমন নাউনগুলোর সঙ্গে আর্টিকেল যুক্ত হয়, এ অ্যান্ড দি আর্টিকেল যুক্ত হয়। আমার কথাটা বুঝতে পারছেন? কোনো সেন্টেন্সে আপনি যদি জাস্ট এরকম বলেন আই মেট স্টুডেন্ট, কোনো অর্থ হবে না, সেন্টেন্সটা ফুললি রং একটা সেন্টেন্স হয়ে যাবে। কমন নাউনটা কোনো সেন্টেন্সে একা বসে না, হয় তার সঙ্গে একটা এস যোগ করতে হয়, মানে নাউনটা হয় প্লুরাল হবে, না হলে তার সঙ্গে আর্টিকেল বসবে। মানে এখানে আপনি এরকম বলতে পারেন আই মেট এ স্টুডেন্ট, আমি একটা স্টুডেন্টের সাথে দেখা করেছিলাম, অথবা স্টুডেন্টস, আমি স্টুডেন্টদের সাথে দেখা করেছিলাম। কিন্তু আপনি শুধু স্টুডেন্ট বলতে পারবেন না, অথবা আপনি দাও বলতে পারেন আই মেট দি স্টুডেন্টস, এটাও বলতে পারেন, কিন্তু একা বসে না, জাস্ট স্টুডেন্ট বসবে না। এরপর দেখেন ইন দ্য লাইব্রেরি, তো লাইব্রেরিটাও কিন্তু একটা কমন নাউন। লাইব্রেরি, কত লাইব্রেরি আছে দেশে? তাহলে এরকম লাইব্রেরি, বা যদি আপনি বলেন বিল্ডিং, বিল্ডিং মানে দালান কোঠা, তো এটাও কিন্তু একটা কমন নাউন। এর আন্ডারে কত বিল্ডিং আছে, আমি বুর্জ খলিফা, হ্যাঁ, তাজমহল, তো এই যে বিল্ডিং আছে, তো এইগুলো যদি আমি ইন্ডিকেট করে এক একটা করে স্পেসিফিকলি বলি তাহলে সেটা প্রপার নাউন হয়ে যায়। বাট লাইব্রেরি, বিল্ডিং, পোয়েট মানে কবি, হ্যাঁ, রিভার মানে নদী, আমি তো বললাম, তো এইগুলো সবই কমন নাউন। দেখেন, সাজিদ ইজ নোন অ্যাজ দ্য নজরুল অফ আওয়ার কলেজ। এখানে দা নজরুল হলো কেন? দেখেন, নজরুল কিন্তু একটা প্রপার নাউন। নজরুল কাজী নজরুল ইসলামের নাম, আমরা বুঝতে পারছি। তো এটা একটা প্রপার নাউন, আমরা জানি প্রপার নাউনের কখনো আর্টিকেল বসে না। তো এইখানে কেন হচ্ছে? দেখেন, কোনো প্রপার নাউনকে যদি অন্য কোনো ব্যক্তি দ্বারা তুলনা করা হয় তাহলে সেটা আগে আর্টিকেল বসে, সেটা কমন নাউনের মতো হয়ে যায়। মানে এখানে বোঝানো হচ্ছে এরকম যে সাজিদ নজরুল নামে পরিচিত, মানে সাজিদ নজরুলের মতো, নজরুল তো আর না। কথাটা বুঝতে পারছেন? তো এরকম কোনো প্রপার নাউনের সঙ্গে যদি কোনো অন্য কোনো নাউনের তুলনা করা হয় তখন সেই প্রপার নাউনটার সঙ্গে আর্টিকেল বসতে পারে। দেখেন, এভরিওয়ান অ্যাডমায়ার্স বিউটি, এর মানে কি বলেন তো? এই সেন্টেন্সটার বাংলা কি? হাসিব, এই সেন্টেন্সটার বাংলা কি? মানে সবাই রূপের প্রশংসা করে। সবাই সৌন্দর্যের পূজারী, হ্যাঁ, এভরিওয়ান অ্যাডমায়ার্স বিউটি। তাহলে এইখানে কোনো আর্টিকেল কিন্তু হলো না। দেখেন, বিউটিটা কি? বিউটিটা কিন্তু একটা নাউন, তাই না? কিন্তু এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। বিউটিটা কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, জাস্ট ফিলিং, অনুভব করা যায়, এইটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কোনো আর্টিকেল বসবে না। আর্টিকেল কোথায় বসে বলেন তো? আবারও বলছি, জাস্ট কমন নাউন এবং কোনো কাউন্টেবল নাউন। দেখেন, হি গেভ মি এ গুড পিস অফ অ্যাডভাইস, সে আমাকে একটা সুন্দর উপদেশ দিয়েছিল। তো বাংলাতে যখন আমরা এই কথাগুলো বলি আমি কিন্তু অ্যাজ ইউজুয়াল বলে থাকি যে সে আমাকে একটা সুন্দর উপদেশ দিয়েছিল। বাট অ্যাডভাইস যে শব্দটা, এটা কিন্তু আনকাউন্টেবল নাউন, এর আগে কখনোই আর্টিকেল বসানো যায় না। এই যে অ্যাডভাইস শব্দটার আগে আর্টিকেল বসে না। কিন্তু এইখানে যে আর্টিকেলটা হলো যে এ গুড পিস, দেখেন গুডের আগে বসছে আর্টিকেলটা, তার মানে একটা অ্যাডজেক্টিভের আগে বসে, তো এটাও কিন্তু বসার কথা না। মূলত এখানে এ গুড পিস শব্দটা একটা নাউন ফ্রেজ, মানে এখানে এই পিসটাকে মূলত মডিফাই করা আছে, পিস, এ পিস অফ অ্যাডভাইস। বুঝতে পারছেন? এই পিসটার জন্য এই এটা বসছে। তো এইরকম যদি বসে, এখানে আমি একটা দিছিলাম, দেখেন এই যে আর্টিকেল প্লাস নাউন অথবা আর্টিকেল প্লাস ডট 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 প্লাস নাউন, এইরকম এই বিষয়টা যে আর্টিকেল বসছে প্লাস একটা অ্যাডজেক্টিভ
প্লাস নাউন বসছে, মানে এখানে আমার যে এ অ্যান্ড দি এটা কিন্তু এই গুডের জন্য বসবে না, এটা বসবে হচ্ছে আমার এই পিসের জন্য। আমার কথাটা কি বুঝতে পারছেন? গুডের জন্য না, ওই পিস শব্দটার জন্য এখানে আর্টিকেল বসবে। কিন্তু আর্টিকেলটা হবে কিন্তু এই অনুসারে, মনে করেন এখানে যদি কোনো ভাওয়েল থাকতো তাহলে অ্যান হতো, এই অনুসারে হবে। এরপর দেখেন ইন দ্য সেম ওয়ে এই শব্দগুলো আপনারা একটু ফিল আপ করতে পারবেন। ড্যাশ অনেস্ট ম্যান, ড্যাশ আননোন পারসন, ড্যাশ আওয়ার, ড্যাশ ইরেজার, ড্যাশ উডেন চেয়ার, ড্যাশ এগ, ড্যাশ এমবিবিএস, ড্যাশ অ্যাম্বিশিয়াস, ড্যাশ গার্ল, ইউনিভার্সিটি ইউরোপিয়ান অনাইড ম্যান। একটু কেউ বলতে পারবেন? যে কোনো একজন, কে পারবেন? কি হবে, এ বা অ্যান? পারবেন কেউ? জি স্যার। বলেন তো। An honest man, an unknown person, an hour, an eraser, an wooden chair, an egg, an MBBS, অ্যাম্বিশিয়াস, an ambition, অ্যাম্বিশিয়াস গার্ল। দেন sir, ইউনিভার্সিটি ইউরোপিয়ান অনাইট, A a European university, and a one-eyed man. ওকে, থ্যাংক ইউ। তাহলে দেখেন এটা কেন হলো, আমরা আবারও বলছি যে এটা কিন্তু এটা কিন্তু প্রোনাউন্সিয়েশনের উপরে হবে, নট লেটার। আচ্ছা পরে প্রশ্ন করো, নাই এত প্রশ্ন করলে হয় না, ক্লাসের মধ্যে শেষে করবা। আমি আবারও বলছি এটা আমাদের প্রোনাউন্সিয়েশনের উপর হবে, লেটারের উপর না। ভাওয়েল লেটারের উপর না, ভাওয়েল সাউন্ডের উপর, ভাওয়েল সাউন্ডের উপর হবে। তাহলে আমি যখন এইটাকে, এই যে শব্দটা উচ্চারণ করছি, আমি বলছি অনেস্ট ম্যান, নট হনেস্ট। হনেস্ট না, কিন্তু এর উচ্চারণটা হয় অনেস্ট, তাহলে অ হবে। তাহলে অ সাউন্ড যখন আসছে এখানে আমার অ্যান বসবে। আননোন পারসন, তাহলে এখানে আ আ, তাহলে এই আমবেরেলা আননোন ইউ দিয়ে শুরু হচ্ছে, বাট উচ্চারণটা কিন্তু আমার ইউ হচ্ছে না, ইউনোন কিন্তু আমরা বলছি না, বলছি আননোন। তাহলে এখানে আ যখন বসছে তখন এখানে অ্যান হবে। আওয়ার, হাওয়ার না কিন্তু আওয়ার, তাহলে অ্যান। তাহলে দেখেন আমার যদি কনসোন্যান্ট লেটারও থাকে বাট সাউন্ডটা যদি ভাওয়েলের মতো হয় তাহলে আমাকে অ্যান বসাতে হবে। অ্যান ইরেজার, অ্যান উডেন চেয়ার, দেখেন ডাবল ইউ, তো ডাবল ইউ থাকলেও কিন্তু আমার অ্যান হচ্ছে। এগ, এমবিবিএস, দেখেন এই যে এমবিবিএস শব্দটাতেও আমার কি হবে, অ্যান হবে, কারণ আমরা কিন্তু এম থেকে এমটা উচ্চারণ করতে গেলে আগে এটা চলে আসছে, এ। এরপর দেখেন অ্যাম্বিশিয়াস, আচ্ছা এরপরটা আছে ইউনিভার্সিটি, তো ইউ কোনো ভাওয়েল সাউন্ড না, ইউ বলে কোনো ভাওয়েল সাউন্ড নেই, এই জন্য এই ইউনিভার্সিটি বা ইউরোপিয়ানে কিন্তু এ হবে। এখানে দেখেন আবার একটা কথা বলি, আমরা যে উচ্চারণটা করি এ, এই এ এর উচ্চারণ কোথাও নেই, হয় আপনি আ বলবেন না হলে এই বলবেন, মানে যদি কোনো শব্দের মাঝখানে থাকে তাহলে এই হয়, এর রস্যই, প্রোনাউন্সিয়েশনটা বা সাউন্ডটা এই হয়, যেমন নেইসার, নেইশান এরকম হয়। হ্যাঁ, কিন্তু যদি কোনো ভাওয়েলের আগে, ভাওয়েল হিসেবে আমাকে কোনো আর্টিকেল হিসেবে বসাতে হয় কোনো ভাওয়েল সাউন্ডের ক্ষেত্রে, তাহলে আমার হবে আ, নট এ। আ ইউনিভার্সিটি, আ ইউরোপিয়ান, আ অনাইড ম্যান। এখানে কিন্তু লাস্টেরটা অ না ও আ হয়ে যাচ্ছে, ও আ এরকম একটা সাউন্ড হয়ে যাচ্ছে, এই জন্য এখানেও অ্যান হবে না, এখানেও এ হবে। মানে এ কোনো কথা না, আমি আবার বলছি আমাদের সবার এটা বলতে বলতে অভ্যস্ত, আ বলবেন, আ। ঠিক আছে, কোনো সেন্টেন্সের ভিতরে থাকলে এই হয়, আর যদি এরকম আলাদা বসে অ্যাডজেক্টিভ বা আর্টিকেল হিসাবে তখন আ হয়। ক্লিয়ার হাসিব?
সো জি স্যার। এরপর আমরা আসি এই এ এন আরেকটা হচ্ছে দি। তো এদের পার্থক্যটা কি? এই ডেফিনাইট ইনডিফিনাইট আমি যদি কোনোটাকে নির্দিষ্ট করে বলি তাহলে দি বসাবো। তো দি আপনার আমরা প্লুরালের সাথেও বসাতে পারি, সিঙ্গুলারের সাথেও বসাতে পারি, কাউন্টেবলের সাথেও বসাতে পারি, অনেক সময় আনকাউন্টেবলের সাথে হয় না। তো যাই হোক, কিন্তু দিটা কিন্তু আমরা যে কোনো জায়গায় বসাতে পারি, বাট এইটা মনে রাখতে হবে যে নির্দিষ্ট করে বোঝালে। আমি যদি বলি ক্যান ইউ গিভ মি আ পেন, তুমি কি আমাকে একটা পেন দিবে? ক্যান ইউ গিভ মি আ পেন, আমাকে একটা পেন দিতে পারবে? তাহলে এখানে এই পেনটা হচ্ছে আমার কি অনির্দিষ্ট, যে কোনো একটা কলম দাও তুমি। কিন্তু আমি যদি বলি ক্যান ইউ গিভ মি দা পেন, তাহলে আমাকে ওই কলমটা দিবে। হ্যাঁ, মানে এই কলমটা কি আমাকে দিবে? মনে করেন একটা লাল কলম বা একটা কাচের সুন্দর কলম, তো আমি ওইটা ইন্ডিকেট করে বলছি যে এই কলমটা আমাকে দিবে, তখন আমি দি বসাবো। আর যখন এ, তখন সেটা অনির্দিষ্ট থাকবে। আমি আগে একটা বলছিলাম যে মনে করেন আমি যদি বলি যে আই স এ ডগ অন দ্য রোড, আমি রাস্তায় একটা কুকুর দেখেছি। তো এই যে একটা কুকুর দেখেছি, কুকুরটাও কি একটা আমার কমন নাউন। তো এই এ ডগ আমি যখন বলছি তখন আমার এটা হচ্ছে যে অনির্দিষ্ট, আমি যে কোনো একটা কুকুর দেখতে পারি। আই স আ ডগ ইন দ্য রোড, তো আমি যে অন দ্য রোড, তো আমি যে কোনো একটা কুকুর রাস্তায় দেখতে পারি। বাট আমি যদি বলি আই স দ্য ডগ অন দ্য রোড, আই স দ্য ডগ, তাহলে কিন্তু আমার ওই কুকুরটা আমার চেনা, মানে কথাটা এরকম ভাবে আসে যে আমি কুকুরটিকে রাস্তায় দেখেছি। বুঝতে পারছেন যে আমি রাস্তায় একটা কুকুর দেখেছি, দ্যাট ইজ ইনডেফিনাইট। আর আমি বলছি আমি কুকুরটিকে রাস্তায় দেখেছি, মানে ওই কুকুরটা আমার চেনা, মনে করেন ওইটা আমার পোষা কুকুর বা আমি ওইটাকে আগে থেকে চিনি, এই জন্য আমি দি ইউজ করছি। বুঝতে পারছেন? দেখেন আর্টিকেলটা আমি আবারও বলছি, মনে রাখবেন যেটা গোনা যায় এবং কমন নাউন, এইখানে ছাড়া কিন্তু আর্টিকেল বসে না। এবং দুই এক জায়গায় দেখবেন অ্যাডজেক্টিভের আগে বসে, সেটা দেখবেন তারপরে ওই নাউনটা থাকে, মানে সেটা হচ্ছে ফ্রেজ হিসাবে বসে। দেখেন ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ আ গার্ল নেমড রিপা। তো এখানে দেখেন এই যে দেয়ার ওয়াজ আ গার্ল, দেখেন এই যে রিপা, এটা কিন্তু একটা প্রপার নাউন, এর আগে কিছু বসবে না, আমার বসবে হচ্ছে এই গার্লের আগে। গার্ল শব্দটা কমন নাউন, গার্ল মানে মেয়ে, তো মেয়ের আন্ডারে যে কোনো মেয়ে হতে পারে। হ্যাঁ, তো এইটার আগে দেখেন এ বসছে। এরপর দেখেন দা গার্ল, দেখেন এই দি কিন্তু যে কোনো জায়গায় বসাতে পারে। তো আমি প্রথম সেন্টেন্সটা এইটা বলছি যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ গার্ল, এইটা আমার অনির্দিষ্টভাবে হচ্ছে, কারণ আমি এটাকে বুঝতে পারছি না। মনে করেন আমি একটা গল্প পড়েছি, সেই গল্পের ফার্স্ট সেন্টেন্সটা এটা দেওয়া, তাহলে যে কোনো একজন হতে পারে। বাট পরের সেন্টেন্সটা বলছি, দেখেন দ্য গার্ল হ্যাড এ ড্রিম, এই মেয়েটার একটা স্বপ্ন ছিল, তাহলে দেখেন পরে কিন্তু আমি দা ব্যবহার করছি। কেন করছি? কারণ প্রথমবার পরে ওই মেয়েটাকে আমার চেনা হয়ে গেছে, ওই মেয়েটাকে আমার জানা হয়ে গেছে। তো তার পরবর্তীতে ওই গার্লের আগে আমি আর এ না দিয়ে কিন্তু দা দিয়েছি। তাহলে কথাটা বুঝতে পারছেন? দাটা হচ্ছে নির্দিষ্ট বা ডেফিনাইট, যেটা আমার চেনা বা জানা, সেই ক্ষেত্রে আমি দা ব্যবহার করি। আর এটা হচ্ছে আমার ইনডেফিনাইট বা অনির্দিষ্ট। এরপর দেখেন অ্যান আমব্রেলা, দেখেন অ্যান আমব্রেলা, তো আমব্রেলার আগে অ্যান বসে, এটা ঠিক আছে। বাট আমি যদি বলি এ বিউটিফুল আমব্রেলা, তো এইখানে কি হচ্ছে দেখেন, আমার কিন্তু আর্টিকেলটা এই বিউটিফুলটার জন্য হচ্ছে না, এই ধরনের কোনো অ্যাডজেক্টিভ বা কোনো কিছুর জন্য আর্টিকেল হয় না, বা অন্য কোনো নাউনের জন্য। মূলত এই আর্টিকেলটা হচ্ছে আমার এই আমব্রেলার জন্য। বিউটিফুল মাঝে অ্যাডজেক্টিভ হিসেবে বসে গেছে, বাট আর্টিকেলটা কিন্তু আমার কিসের জন্য হচ্ছে? আবারও বলছি আমব্রেলার জন্য। বাট আমব্রেলার জন্য হলেও ওখানে আর অ্যান হবে না, ওইখানে ওই বিউটিফুল অনুসারেই আমার ইয়েটা বসবে, আর্টিকেলটা বসবে। আমার কথাটা কি বুঝতে পারছেন? দেখেন এই ছোট ছোট করে লিখছি, কিন্তু যেভাবে বলছি আপনারা ক্লাস রেকর্ডটা দেখবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এইগুলো একটু এক্সারসাইজ করতে হবে। দেখেন এত রুল, ওইখানে যে রুল আছে যে কি কি এটার আগে বসে ওটার আগে বসে, পর্বত শ্রেণী এটা বোঝালে আর্টিকেল হয়, সাগর বোঝালে হয় না, এরকম কি কি আছে এটা ওটা। তো বিষয়গুলো কিন্তু এইটা না, জাস্ট এই দুইটা বিষয় মনে রাখবেন যে আর্টিকেল হবে তখন যখন কোনো সিঙ্গুলার
মানে নাউনটা কাউন্টেবল নাউন হবে এবং কমন নাউন হবে। দুই এক জায়গাতে কালেকটিভ নাউন হতে পারে, আর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন বা প্রপার নাউন, আনকাউন্টেবল নাউন, এক্ষেত্রে কোনো আর্টিকেল বসবে না। তো মিস্টার খান ইজ ড্যাশ অনেস্ট ম্যান, এটা কি হবে? অ্যান হবে, রাইট? অ্যান হবে। আমি অনেস্ট বলছি, হনেস্ট না কিন্তু অনেস্ট, তাহলে এখানে অ্যান হবে। এরপর দেখেন মিস্টার ইসলাম ইজ ড্যাশ বিএসসি ইঞ্জিনিয়ার, এখানে কিন্তু এ হবে, নট অ্যান। কথাটা বুঝতে পারছেন? এ হবে। ইন দ্য সেম ওয়ে এই পরেরগুলো করতে পারবেন, ড্যাশ এমপি, এসপি, এএসপি, ডিসি, এমবিবিএস, বিএ, এইগুলোর আগে এ বা অ্যান বসাতে পারবেন। এই কুকুরটাকে কোথায়, একটু মিউট করেন। এই যার কুকুর ডাকছে একটু মিউট করেন কুকুরটাকে। এটা একটু বলেন তো, এইগুলো একটু আমাকে ফিল আপ করে দিন, যে কোনো একজন। স্যার বলেন। এই যে এ এন এমপি, হ্যাঁ তারপর এন এসপি, হ্যাঁ এন এএসপি, ওকে, এডিসি, হুম, এন এমবিবিএস, এ বিএ। এস, থ্যাংক ইউ সো মাচ। এরপরটা দেখেন, হি সিমস টু বি এ বিদ্যাসাগর। তো বিদ্যাসাগর কিন্তু একটা প্রপার নাউন, প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না, বাট যদি অন্য কারোর সঙ্গে তুলনা করা হয় যে তাকে মনে হয় বিদ্যাসাগরের মতো দেখতে, তাহলে এখানে আমার আর্টিকেল বসতে পারে, তাহলে এখানে এ হবে। দেখেন হি ইজ ড্রাইভিং, says the, এখানে কোথায় আসলাম? হ্যাঁ, দা হবে। আচ্ছা একটু ওয়েট করেন। ওকে, হ্যাঁ, হি সিমস টু বি দা বিদ্যাসাগর, তাই না? কারণ আমি এটাকে নির্দিষ্ট করে বলছি, বিদ্যাসাগর একটা প্রপার নাম। তো এরপরটা দেখেন, হি ইজ ড্রাইভিং 70 কিলোমিটার ড্যাশ আওয়ার, এখানে কি হবে? an hour, An hour. My brother earns 100,000 USD dash month, a month, a month. Okay. Everyone admires beauty. দেখেন সবাই সৌন্দর্যের পূজারী। তো এই বিউটিটা, বিউটি শব্দটা এখানে কিন্তু আমার অ্যাবস্ট্রাক্ট নাউন, এর আগে আর্টিকেল নেই। বাট আমি যদি এরকম বলি যে হেলেন ওয়াজ আ বিউটিফুল লেডি, এইখানে একটা এ হবে, সেই এটা কি জন্য হবে? এই লেডির জন্য হবে, কিন্তু আমার কমন নাউনের জন্য হবে, নট ফর বিউটিফুল। হ্যাঁ, কমন নাউনের জন্য হবে। তাহলে দেখেন এখানে কিন্তু আমরা এ বসাবো। এরপরটা দেখেন, বিউটি অফ হেলেন ওয়াজ আনপ্যারালালড, মানে হেলেনের যে সৌন্দর্য সেটা বর্ণনা করা অকল্পনীয় আর কি, এরকম। তো এক্ষেত্রেও কিন্তু আমরা এইখানটাতে দেখেন, এইখানটাতে আমরা দা বসাতে পারি, এই যে দা বিউটি অফ হেলেন। আমার কথাটা বুঝতে পারছেন? এই যে এই জায়গাটাতে কিন্তু আমরা দা বসাতে পারি, যে দা বিউটি অফ হেলেন, মানে এখানে আমরা মূলত এই হেলেনকে ইন্ডিকেট করছি, হেলেনের সৌন্দর্য। দেখেন, ইংলিশ ইজ আ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ নট অনলি বাই দ্য ইংলিশ, এখানে দেখেন এক জায়গাতে ইংলিশ আছে, আবার এক জায়গাতে নেই। মূলত কোনো ভাষার পূর্বে আর্টিকেল বসে না, কোনো ভাষা, কোনো সাবজেক্ট, এটা একটা আনকাউন্টেবল নাউন, কোনো সাবজেক্ট আনকাউন্টেবল নাউন, এদের আগে আর্টিকেল বসে না। বাট পরে আবার দেখেন এখানে ইংলিশ বসছে, দি বসছে, এই যে দি ইংলিশ, মানে এখানে কিন্তু ইংলিশ ইজ আ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা বা বৈশ্বিক ভাষা। তো হুইচ ইজ নট অনলি বাই দ্য ইংলিশ, মানে যেটা শুধু ইংরেজদের জন্য নয়, এখানে যে বাই দ্য ইংলিশ, পরের যে ইংলিশটা, এইটা কিন্তু ইংরেজ জাতিকে বোঝাচ্ছে। কথাটা বুঝতে পারছেন? ইংরেজ জাতিকে বোঝাচ্ছে। তো এই জাতিকে বোঝালে তার আগে আমার আর্টিকেল দি বসে।
এরপর দেখেন দ্য ওল্ড মাস্ট বি রেসপেক্টেড, মানে কি বৃদ্ধদের শ্রদ্ধা পাওয়া উচিত। তো মূলত এখানে কথাটা, এই যে ওল্ড কথাটা, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ। আমরা বলি না ওল্ড, ইয়ং, বিউটি, আগলি, এগুলো অ্যাডজেক্টিভ হয়, বাট এই অ্যাডজেক্টিভগুলোর আগে দা বসে এগুলো নাউনের মতো কাজ করে। দা ওল্ড বলতে বৃদ্ধরা, এরকম একটা কথা বোঝাচ্ছে, বৃদ্ধরা। এখানে এটা অ্যাডজেক্টিভ না, হ্যাঁ। তো এটা মনে রাখতে হবে, অ্যাডজেক্টিভগুলো এগুলো মূলত অ্যাডজেক্টিভ, এগুলোর সঙ্গে এই যে দা যুক্ত হয়ে এগুলো নাউন হয়ে যায়, নাউনের মতো কাজ করে। তাহলে এখানে কিন্তু এটা নাউন বোঝানো হচ্ছে, দা ওল্ড মাস্ট বি রেসপেক্টেড, বৃদ্ধরা শ্রদ্ধা পাওয়া উচিত বৃদ্ধদের। তো হি ইজ রিডিং হুমায়ুন আহমেদ, সে একজন হুমায়ুন আহমেদ পড়ছে না। মূলত কথাটা এরকম যে সে একজন হুমায়ুন আহমেদের বই পড়ছে, হয়তো সে কোনো একটা নোবেল পড়ছে, কোনো একটা নাটক পড়ছে, এরকম কিছু একটা বোঝানো হচ্ছে এখানে। তো মূলত হুমায়ুন আহমেদ যেটা দেওয়া, এটা হুমায়ুন আহমেদ প্রপার নাউন এই জন্য দেওয়া না, মূলত তার কোনো একটা নোবেল বা উপন্যাস, এই জন্য কিন্তু এই জায়গাগুলোতে হতে পারে, মানে যেগুলো কনফিউশন তৈরি করে। এরপর দেখেন এ গ্রুপ অফ বয়েজ ইজ মেকিং নয়েজ, দেখেন একদল ছেলেরা শব্দ করছে। তো এখানে গ্রুপ অফ ভয়েস, এইটা কিন্তু একটা কালেকটিভ এবং কমন নাউনের যোগে তৈরি হচ্ছে। এই যে দেখেন গ্রুপ একটা কালেকটিভ, ভয়েস একটা কমন। তো এইরকম একটা রুলে এই এটা ব্যবহৃত হয়, এ প্লাস কালেকটিভ প্লাস অফ প্লাস কমন নাউন। দেখেন এ ব্যাচ অফ স্টুডেন্টস, এ গ্যাং অফ রবার্স, এ ফ্লক অফ বার্ডস, মানে এটা তো সবসময়, আমি এটা কেন বলছি দেখেন, এটা তো সবসময় বসে কোনো সিঙ্গুলার কমন নাউনের সঙ্গে, কথাটা বুঝতে পারছেন? এ বা অ্যান কোথায় বসে? কোনো সিঙ্গুলার কমন নাউনের সঙ্গে। বাট এখানে দেখেন স্টুডেন্টস, রবার মানে ডাকাত যেটা, বার্ডস, এই যে প্লুরাল আছে, বাট এ বসছে, কেন বসছে? এই একটা রুল অনুযায়ী এখানে এ প্লাস কাউন্টেবল নাউন প্লাস কমন নাউন একটা ফ্রেজ তৈরি করে, এ ব্যাচ অফ স্টুডেন্ট, এ গ্যাং অফ রবার্স, এ ফ্লক অফ বার্ডস। আমার কথাটা বুঝতে পারছেন? তো এই জন্য এখানে এইগুলো হচ্ছে। তো এটা আপনারা একটু দেখে ফেলবেন, আমার কথাটা বুঝতে পারছেন? একটু দেখে ফেলবেন। আর আমি আর দু একটা ক্লাস নিয়ে আমরা কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজের দিকে চলে যাব। ক্লাসগুলো আপনাদের ইংলিশে বলতে হবে, চেষ্টা করতে হবে, প্র্যাকটিস দিব। আমি যে প্র্যাকটিস দিব সেগুলো তো আপনারা করেন না, না করলে দিতে ইচ্ছে করেন। আপনারা যদি একটু করে দেন কাজগুলো তাহলে আমি দিতে পারি, অনেক প্র্যাকটিস আমি দিতে পারি, কিন্তু আপনারা এগুলো করতে চান না। তো এইগুলো প্র্যাকটিসগুলো একটু করার চেষ্টা করবেন, বুঝতে পারছেন আমি কি বললাম? আমি কিন্তু এই 2-3টা গ্রামার ক্লাস নিয়ে আমি প্র্যাকটিস দিব। ওকে, তো ভালো থাকেন সবাই, থ্যাংক ইউ। একটা কোশ্চেন, হ্যাঁ করেন। আমি বলছিলাম এ বিউটিফুল আমব্রেলা, ওখানে যদি এটা বিউটিফুলের জন্য না বসে তাহলে আমব্রেলার আগে কি এ হবে? এন বিউটিফুল আমব্রেলা না এ বিউটিফুল আমব্রেলা? এ বিউটিফুল, অ্যান না, বসবে আমব্রেলার জন্য, আমব্রেলা কমন নাউন এই জন্যই বসবে, বাট আমার ওই বিউটিফুল শব্দটা অনুযায়ী আমার এ বা অ্যান বসাতে হবে। ওই বিউটিফুলের বি আছে, কনসোনেন্ট আছে, এই জন্য এ হবে, ঠিক আছে? কিন্তু বসবে কিন্তু আমার আমব্রেলার জন্য। ওকে ওকে, থ্যাংক ইউ। স্যার কোশ্চেন করি স্যার। হুম স্যার দা ইউরোপিয়ান নাকি অ্যান ইউরোপিয়ান? হ্যাঁ স্যার দা ইউরোপিয়ান নাকি অ্যান ইউরোপিয়ান? অ্যান মোটেই হবে না, দা এ বলবেন দা হবে না স্যার? অথবা দা আপনি বলতে পারেন, আপনি নির্দিষ্ট করে বললে দা দা বললে বলতে পুরো পারেন, ইউরোপ জাতিকে বোঝাবে, ইউরোপিয়ান জাতিকে বোঝাবে দা, পুরো জাতিকে আর বলবে। এন ইউরোপিয়ান অ্যান হবে না, এ হবে। দা সব জায়গাতেই বসে, দা সিঙ্গুলার হোক, প্লুরাল হোক, হ্যাঁ কাউন্টেবল হোক, দা সব জায়গাতেই বসে। বাট এ বা অ্যান কিন্তু অনলি সিঙ্গুলারে বসবে, সিঙ্গুলার কোনো কমন কাউন্টেবল নাউন হলে এ বা অ্যানটা বসে, ঠিক আছে? ওকে, ভালো থাকেন। স্যার রেকর্ডিংটা দিয়েন স্যার। হ্যাঁ আমি রেকর্ডিংটা দিচ্ছি। দিচ্ছি। হ্যাঁ দিচ্ছি। প্রবলেম হয় স্যার, পিডিএফ আর